এর আগের ভিডিওতে আমরা ত্রিভুজের বিভিন্ন সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা ত্রিভুজ অঙ্কনের যে শর্ত, সেই শর্তগুলো নিয়ে আলোচনা করব। এখানে ত্রিভুজ অঙ্কনের দুটো শর্ত আমরা পাই। প্রথম সূত্রে এখানে কি বলা রয়েছে, কি ছোট বাহু দুটির যোগফল বড় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বেশি হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। দেখে নাও, আমি একটা উদাহরণ নিচ্ছি। তাহলে একটা যদি ত্রিভুজ আমরা অঙ্কন করি এইরকম, যে এটি একটি যদি ত্রিভুজ হয়, ধরে নিলাম এই বাহুটার দৈর্ঘ্য কত, 2 সেমি, এই বাহুটার দৈর্ঘ্য যদি 3 সেমি হয়, এই বাহুটার দৈর্ঘ্য 4 সেমি। তাহলে এখানে আমরা শর্তে দেখলাম কি, যে ছোট বাহু দুটির যোগফল বড় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা যদি বেশি হয় তাহলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব। তাহলে এখানে ছোট বাহু কি কি দেওয়া রয়েছে দেখে নাও, 2 সেমি আর একটা 3 সেমি। তাহলে এখানে 2 সেমি যোগ 3 সেমি যদি করি, তাহলে 2 আর 3 কত পাচ্ছি, 5 সেমি। তাহলে এখানে দেখে নাও বড় বাহুর দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, 4 সেমি। তাহলে এই যে 5 সেমি, তাহলে এটা কি অবশ্যই কার থেকে বেশি, 4 সেমির থেকে বেশি। তার মানে কি পাচ্ছি, ছোট বাহু দুটির যোগফল বড় বাহুর থেকে বেশি পাচ্ছি। তাহলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব। ঠিক একইভাবে 2 নাম্বার যদি সূত্র বলি, কি ছোট বাহু দুটির যোগফল বড় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ছোট অথবা কি হয়, যদি সমান হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। প্রশ্নে কিরকম বলে দেওয়া থাকবে, যে এইরকম একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিবে। বলা থাকলো ধরে নাও একটা 2 সেমি, আরেকটি 3 সেমি। এবার বললো যে আরেকটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে এখানে দেখো ছোট বাহু দুটো কি কি, একটা 2 সেমি আর একটা 3 সেমি। তাহলে আমি যদি এই ছোট বাহু দুটি যোগ করি তাহলে কত পাচ্ছি, দেখো 5 সেমি পাচ্ছি। আর এখানে এই বাহুটি কি, বড় বাহুটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5 সেমি। তাহলে ছোট বাহু দুটির যোগফল বড় বাহুর কি সমান পেলাম। তাহলে যদি কি হয়, সমান অথবা ছোট হয়, তাহলে কি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, কারণ কি ছোট বাহু দুটির যোগফল বড় বাহুর থেকে কি সমান হচ্ছে, তাই ত্রিভুজটি অঙ্কন করা যাবে না। তাহলে আমরা ত্রিভুজ অঙ্কনের দুটি শর্ত পেলাম, কি কি, যদি ছোট বাহু দুটির যোগফল বড় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হয় তাহলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব। আর যদি ছোট বাহু দুটির যোগফল বড় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা কি হয়, ছোট অথবা সমান হয়, তাহলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব নয়। এই সূত্রের সাপেক্ষে আমরা কি পেজ 221 পেজের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একটু সলভ করার চেষ্টা করব। দেখে নাও 1 নম্বর অঙ্কে কি বলা রয়েছে, এখানে 1 নম্বর অঙ্কে কি বলেছে, যে 3 সেমি, 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি, যুক্তি দিয়ে লিখি। তাহলে এখানে 3টি বাহুর মান দেওয়া রয়েছে। 3টি বাহু কি কি দেওয়া রয়েছে, একটা বাহু দেওয়া রয়েছে 3 সেমি, আর একটি বাহুর মান দেওয়া রয়েছে 6 সেমি, আর একটি দেওয়া রয়েছে 9 সেমি। বলেছে যে এই 3 সেমি, 6 সেমি এবং 9 সেমি বাহু দিয়ে কি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব।
তাহলে আমরা কি করব, সব সময় ছোট বাহু দুটি যোগ করব। তাহলে ছোট বাহু কি কি আছে, একটা 3 সেমি আর একটি 6 সেমি। তাহলে 3 সেমি যোগ 6 সেমি তাহলে কত পাচ্ছি, 9 সেমি পাচ্ছি। তাহলে এখানে দেখে নাও বড় বাহুর কি দৈর্ঘ্যের সমান হয়েছে। যেহেতু সমান হয়েছে তার মানে আমাদের কি 2 নম্বর সূত্র। তাহলে কি যদি সমান হয় তাহলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব নয়। অতএব তাহলে এখানে যেহেতু কি পাচ্ছি, যেহেতু ছোট বাহু দুটির যোগফল, যেহেতু ছোট বাহু দুটির যোগফল কি পাচ্ছি, বড় বাহুর দৈর্ঘ্যের সমান। তাই তাই কি বলতে পারি, 3 সেমি, 6 সেমি ও 9 সেমি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। এর পরের কোশ্চেন 2 নাম্বার কি বলেছে, সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে, যুক্তি দিয়ে লিখি। তাহলে এখানে দেখে নাও 2 নম্বর অঙ্কে কি বলেছে, একটা সমকোণী ত্রিভুজ বলেছে। আমরা জানি সমকোণী ত্রিভুজ কিভাবে আঁকতে হয়, একটি কোণ সর্বদা কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে সমকোণী যখন ত্রিভুজ পড়ানো হয় তখন আমরা বলেছিলাম যে সমকোণের যে বিপরীত বাহু তাকে কি বলা হয়, অতিভুজ বলা হয়। এই অতিভুজের দৈর্ঘ্য সব থেকে কি হয়, বৃহৎ হয়, কি সব থেকে বড় হয়। তাহলে এখানে দেখে নাও যখন সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তখন কি অতিভুজের দৈর্ঘ্য যেহেতু সব থেকে বড় হয়, তাহলে লম্ব এবং এই আমাদের সমবাহু ত্রিভুজ দেখাতে গেলে কি করতে হয়, যে 3টি বাহুর দৈর্ঘ্য সমান। কিন্তু যখন আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে যেহেতু অতিভুজের দৈর্ঘ্য সমান, তার মানে কি 3টি বাহুর দৈর্ঘ্য সমান নাও হতে পারে। তাহলে এখানে যখন আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, যেহেতু অতিভুজের দৈর্ঘ্য কি সর্ববৃহৎ, তাই এদের কি 3টি বাহুর দৈর্ঘ্য সমান হবে না। তাহলে এখানে আমরা কি বলতে পারছি, সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ করা সম্ভব নয়। তাহলে কি বলতে পারছি, সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। কারণ কি বলতে পারছি, কারণ তাহলে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কি সর্ববৃহৎ, কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সর্ববৃহৎ। তাই কি সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু হতে পারে না। 3 নাম্বার কি বলা রয়েছে, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি। তাহলে এখানে আমরা বললাম কি যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি, অতিভুজ। তাহলে 3 নাম্বারে কি পাচ্ছি, সমকোণী ত্রিভুজের বৃহত্তর বাহুর নাম কি, অতিভুজ। বাকি অঙ্কগুলো নেক্সট ভিডিও আমরা দেখব, এবং ততক্ষণ ভালো থেকে সবাই। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।